আমি হুদাই এই মাইন্ডের চিপায় আগামী 7টা দিন থাকার চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও, আর আমি আশা করব আমি পাগল হয়ে যাব। আগামী 7টা দিন আমি সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এবং ইমো থেকে বিরত থাকবো। আর যেহেতু এটা সাইকোলজি অনুযায়ী ডেঞ্জারাস, আর তাই এই রুমের বাইরে একজন পাবনার বিখ্যাত ডাক্তারের মাধ্যমে আমাকে মনিটরিং করানো হচ্ছে, যাতে আমি পাগল না হয়ে যাই। পাবনায় কাজ করার আমার 20 বছরের তজুরবা আছে, আর আমি 20 বছরের তজুরবা মেয়ে এই ধরনের কেস নানার জন্মও দেখিনি। আর আমার মনে হচ্ছে সিএম এর জন্য পাবনার টিকিট কাটতে হবে। আর আমাকে এখানে 168 ঘন্টা কাটাতে হবে। আর খুব সম্ভাবনা আছে আমি এখানে থাকতে থাকতে হয়তো ফকিনের নাতি হতে পারি। জীববিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সাইকোলজিয়া। আর বাকিরা আমাকে করতে বারণ করেছে, কারণ আমার ডায়রিয়া হয়ে যেতে পারে। সে তো ওকে কয়েক ঘন্টা লেফটেনও কাটিয়েছে। এটা কি তার থেকেও কঠিন? হ্যাঁ, অনেক কঠিন, কারণ ওখানে বিএফএক্স ইউজ হয়েছিল না, কিন্তু এখানে বিএফএক্স আছে। আরে মূর্খ, চ্যালেঞ্জের কথা বলছি। ও চ্যালেঞ্জও কঠিন, কারণ সে চাকানাকা করতে পারবে না, সে মনোবল করতে পারবে না, সে মধু করতে পারবে না। আর আগামী এক সপ্তাহের জন্য আমার সাথে যা রয়েছে তা হলো ঘুমানোর জন্য একটা বেড, আর যেখানে একটা কোল বালিশ মিসিং, আর এটা হচ্ছে একটা টয়লেট যার ভেতরটা দেখানো যাবে না। আর আরো রয়েছে আমার সাথে একটা খাতা কলম, আর যেটা দিয়ে আমি পেঁয়াজ মরিচের গল্প লিখতে পারবো। আর পানির জন্য রয়েছে একটা ফিটার। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে গোটা চ্যালেঞ্জটা নিজেকে এন্টারটেইন করাটা সবচেয়ে কঠিন কাজ হবে, কারণ 12 ঘন্টা পর আমি যেটা করলাম সেটা শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। আপনারা ভাবতেও পারবেন না যে এই গোটা রুমে কয়টা টাইলস আছে সেটা আমি গণনা করে ফেলেছি। আর এই গোটা রুমে টাইলস রয়েছে 5165টি, আর যদি আপনারা ছাদ সহকারে ধরেন তাহলে হবে 6165টি। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ভুঁড়ির জন্য এবার আমাকে খেতে হবে। আর যদি আপনারা ভেবে থাকেন যে আমি কিভাবে খাবারটা পাবো, আর সেটা হচ্ছে এই গুহার মাধ্যমে। আর এটা প্রায় 165 ফিট লম্বা, আর তাই আমি কোনো ধরনের ওয়েমেন ইন্টারাকশন ছাড়াই খাবার পাবো। আমার মনে হচ্ছে আমি 20 ঘন্টা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমি 5 ঘন্টা কম হিসাব করেছি। আরে ভাই, এবার আমার ভুঁড়ি থিরিং বিরিং করছে। এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। ওরা এখনো আমাকে খাবার দেয়নি, যদিও এখানে আসার আগে আমি খেয়ে এসেছিলাম, কিন্তু আমার তাও খিদে লেগেছে। আর যেহেতু আমি 65 কেজির অধিকারী, তাই আমার অনেক বেশি খিদে লাগে। আর এই মুহূর্তে খুব ভালো হবে যদি এরা আমাকে খেতে দেয়। হাই হাই মায়া গো মায়া, এটা তুমি কি করলে? তুমি হাত না ধুয়েই এটা করলে? কে বলেছে আমি হাত ধুই নেই? ও মিথ্যা বলছে, ও হাত ধোয়া নাই। যাই হোক, এখন আমরা ওকে কনফিউজ করবো, যেমন দুপুরের সময় ওকে আমরা সকালের খাবার দিব। কখন এই ফকিন্নিগুলো আমাকে খেতে দেবে? ফকিন্নিগুলো চাইয়া চাইয়া মজা নিচ্ছে, আর এদিকে আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আর যেহেতু এই রুমটা সাউন্ড প্রুফ, তাই আমি বুঝতেও পারিনি যে এরা অলরেডি আমাকে খাবার দিয়েছে। আমার বুড়ি গলা যেন ফেটে যাচ্ছে। আরে বলুন তো, চেক করলেই তো পারে। আর তারপর আমি যখন চেক করলাম, ওহো, আমার বিশ্বাসই হচ্ছে না এরা আমাকে খাবার দিয়েছে। এটা কিন্তু দারুণ খেতে, যদিও এটা বিরিয়ানির মতো স্বাদ নয়, কিন্তু তাও আমি বলবো এটা কিন্তু দারুণ খেতে। এই সলিটারি কনফাইনমেন্ট সেটটা এই নির্জন জায়গায় ফেসে আছে, আর এটা এমন জায়গায় স্থাপিত যে এখানে যদি আগুন লেগে যায় ফকিন্নিগুলো বুঝতেও পারবে না, আর খুব সহজভাবে হয়তো আমি মারা পড়বো। এ বাবা, এগুলো চিন্তা করলে তো আবার ডায়রিয়া হয়ে যাবে। আর পরের কয়েক ঘন্টা আমি নিজেকে যতটুকু সম্ভব বিনোদনে রাখার চেষ্টা করলাম, আর আমি যেটা করলাম সেটা একেবারে স্বাভাবিক ছিল না। এটা ভেঙে গেল। ও সত্যি কথা বলতে ওর কাছে করার মতো কিছুই নেই। সত্যি কথা বলতে সে ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলসে আসক্ত, যে কারণে আরো সে ছটফট করছে। এটা সত্যি কথা যে আপনি যত ফেসবুক রিলস দেখবেন আপনি তত নেশায় আসক্ত হবেন, আর এই রিলস জাতীয় নেশা আপনার ইমোশনকে নষ্ট করে দেয়। অতিরিক্ত রিলস দেখে মানুষগুলো সিদ্ধান্তে অটল থাকতে পারে না, যেমনটা ওর সাথে হচ্ছে। আর এটা সত্যি যে মানুষ অতিরিক্ত রিলস দেখলে ভালো লাগে না, রোগে আসক্ত হয়ে যায়। আর এবার পরের কয়েক ঘন্টা আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমার মনে হয় আমি এখানে 72 ঘন্টা কাটিয়ে ফেলেছি। আরে ও তো দেখছে আসল সময় থেকে 2 ঘন্টা বেশি হিসাব করেছে। তার মানে আমি হোয়াইট রুমে কাটিয়েছি প্রায় 3 দিনের মতো। আমার মনে হচ্ছে তার পাগলামি ধীরে ধীরে বাড়তে থাকবে। ডোপামিন আসক্তি অন্য সমস্যাও ডেকে আনলো। অতিরিক্ত ভিডিও স্ক্রল করা আমাকে অনেক বড় একটা সমস্যায় ফেলে দিল। আমি কোনো কাজে ফোকাস করতে পারছি না। আমি সবকিছুর মোটিভেশন হারিয়ে ফেলেছি। আমি এবার ঘুমিয়ে বাকি দিনগুলো কাটাতে চাই। এটাই হচ্ছে ডোপামিন আসক্তি। মানুষ যখন আনন্দিত হয় তখন ডোপামিন নিঃসৃত হয় মস্তিষ্ক থেকে, কিন্তু যখন এটা আসক্তিতে পরিণত হয় আর তখন এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। যেমন তুমি সবসময় ফেসবুকে রিলস দেখে নিজেকে সবসময় আনন্দিত করতে চাও, আর এই জিনিসটাই তোমাকে ধীরে ধীরে নষ্ট করে দিবে। আচ্ছা, এই মুহূর্তে এখন কয়টা বাজতে পারে? এমনটা নয় তো, এখন দুপুর 12টা বাজে। আর যখন আমি দিনের প্রথম খাবারটা খেলাম তখন মাত্র সকাল 8টা বাজে। সত্যি কথা বলতে এই খাবারটা একেবারে ঠান্ডা, আর এটা একদমই ভালো লাগছে না। আমি শুধু প্রোটিনের কথা ভাবছি। আমার মনে হচ্ছে এটাকে খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো হবে। আমি বরং এটাকে ফেরত দিয়ে দিই। দুঃখিত বন্ধুরা, খাবারটা ফেরত দিয়ে দিতে হচ্ছে। আর যখন আমার দ্বিতীয় খাবারটা এলো তখন মনে হলো মাত্র 1 মিনিট পেরিয়েছে। আর এইবার দেখা যাক কোন বের বেল্টে কি এসেছে। দাঁড়াও, এটা কতক্ষণ পরে এলো? ধীরে আমি সময়ের হিসাবটা হারিয়ে ফেললাম। আজকে ডেফিনেটলি 4 নম্বর দিন, আর আমি 2বার খাবার পেয়েছি, কিন্তু প্রথমবার আমি খাইনি কারণ ওটা ভালো ছিল না। তবে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে, কারণ এবার আমি খাবার পেয়েছি আর এবার আমি খেতে পারবো। আচ্ছা, খাবার খাওয়ার পর আমরা কি করতে পারি? তোমরা কি দেখতে পাচ্ছ সে নিজের সাথে কথা বলছে একা একা, তাও আবার উল্টাপাল্টা? আসলে এটা উত্তেজনা থেকে হচ্ছে, কারণ ওর কাছে করার মতো এখনো কিছুই নেই। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। দেখা যাক আমরা কত অবধি গুনতে পারি। 1 2 3 4। ফকিরটাকে পাগলের মতো লাগছে, তাই না? 501 502 503। আসলে এটা এমন একটা পরিস্থিতি যখন মানুষের কিছুই করার থাকে না। 885। আর ওখন ন্যাচারালি মানুষ এই ধরনের পাগলামি করতে থাকে। 1000।
আর আমার মনে হচ্ছে এখন সে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আর সেটা বোঝাই যাচ্ছিল যে উনি ঠিকই বলেছেন। আর এরপর চ্যালেঞ্জে আমার ছাগলামি বেড়েই চলেছিল। তোমাদের কি মনে হয় আমি আমাকে বের করো। সর্বনাশ, ওকে বের করতে হবে, তাড়াতাড়ি বের করো। সস্তার বীজ ৬,০০০